এইটাই হচ্ছে বিশ্বখ্যাত ফুটবলার মেসির বাড়ি আর সেই বাড়ির দরওয়াজা। আমরা বহুল কাঙ্ক্ষিত সেই রোজারিওতে পৌঁছে গেছি, আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্স থেকে অলমোস্ট 3.5 ঘন্টার পথ। আর এই পথে আসতে আমাদের সময় লেগেছে 3.5 ঘন্টার মতোই, 350 কিলোমিটার পথ। আমাদের এই জায়গাটিতে আসার স্বপ্ন ছিল বহুদিনের। আমরা বহুদিন এই জায়গায়, মানে বিশেষ করে মেসির বাড়ি, যদিও পুরনো সেই বাড়িটা এখন রং বদলেছে, কিছুটা আধুনিকায়ন করা হয়েছে এবং সেই বাড়িতে মেসি ভক্তদের এরকমের ভালোবাসার বন্ধন রয়ে গেছে। এইটাই হচ্ছে বিশ্বখ্যাত ফুটবলার মেসির বাড়ি আর সেই বাড়ির দরওয়াজা। তো বাংলাদেশের মানুষ হয়তো সরাসরি এভাবে কোনোদিন এই বাড়িটি দেখেননি বা এইভাবে সেই বাড়ির অবয়ব, কাহিনী, শৈশব এগুলো শোনেননি। তো এই কারণে এই বাড়িটি দেখানোর আগ্রহ যে আমরা মেসিকে অনেকেই ভালোবাসি। মেসির সবকিছুই ভালো লাগে আমাদের, এবং সেই মেসির জীবন গল্প, তার বাল্যকাল, বন্ধু, শৈশব, স্কুল, ক্লাব, এগুলো নিয়ে আজ কথা দেখাতে চাই। আমার সাথে ক্যামেরায় সামি আছে, আমাদের বাংলাদেশি ছেলে। আমি পরে দেখাবো, সামির সাথে পরে কথা বলবো। সামি, একটু দূর থেকে যদি দেখানো যায়, মানে পুরো বাড়িটার অবয়বটা সুন্দর করে। এটি একটি বাংলো টাইপের বাড়ি, 1.5 তলা, এবং এই বাড়িতে কিছু পরিবর্তন আনা হয়েছে। আগে এরকম গেট ছিল না, এখন সিকিউরিটি গেট দেওয়া হয়েছে, কারণ এই বাড়িটিতে কিন্তু মেসি এসেছিলেন বছর 1.5-2 আগেও। এই যে সিকিউরিটি গেট একটা লাগানো হয়েছে এখানে, এই কারণে যে সে যখন আসতো তখন এই বাড়িতে থাকলে পরে অনেক ভক্ত অনুরাগী এখানে আসতো, তারাও হয়তো ভিড় করতো, সেই ভিড় নিরাপদ রাখার জন্য। আর এখানে যে এই বাইরের সামনের যে গ্রিলটি, সেই গ্রিলটিতে আর্জেন্টিনার পতাকা, বিভিন্ন জনের সিগনেচার, বিভিন্ন জনের নামের দিয়ে তারা মেসিকে যে মানে শ্রদ্ধা জানিয়েছে, ভালোবাসা জানিয়েছে, সেগুলো এরকম সুন্দর করে দেয়ালের মধ্যে লাগানো আছে পতাকার মতো করে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই। এবং এই বাড়ির যে দরজা, জানালা, যা যাই আজকে এখন দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু হালনাগাদ করা, অর্থাৎ নতুন করে লাগানো। পুরনো এরকম ছিল না। পুরনো বাড়িটির একটি স্টিল ছবি আমি পাশাপাশি দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই বাড়িতে একটি অত্যাধুনিক ক্যামেরাও লাগানো আছে, যেটিতে সিকিউরিটি পারপাসে এখান থেকে কেউ যদি এসে ডাকে বা দেখে, তাহলে এই ক্যামেরা দেখে ভিতর থেকে বুঝতে পারবে যে বাইরে কে আছে বা অপেক্ষা করতেছে। আপনারা যারা বাংলা ভাষাভাষী মানুষ, পৃথিবীর নানা প্রান্ত থেকে এই বিশ্বনন্দিত ফুটবলার মেসির বাল্যকাল, শৈশব, গ্রামের মানুষ সবার গল্প শুনতে চান, দেখতে চান, তাদের জন্যই সুদূর বাংলাদেশ থেকে প্রায় 18,000 কিলোমিটার দূরের এই আর্জেন্টিনায় আসা। আমি নিজেও আর্জেন্টিনার ভক্ত, মেসি আমার খুব প্রিয় খেলোয়াড়। তো এই গ্রামের পরিবেশটা বলে রাখি, সেটি হচ্ছে যে তার বাবা একজন কারখানা শ্রমিক ছিলেন, মা সাধারণ একজন কর্মী ছিলেন। মেসির জীবন কাহিনীতে লেখা আছে তিনি অন্যর বাড়িতে কাজ করতেন, কিন্তু তার জীবনটা এমন হয়েছে যে তিনি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীদের চেয়েও সম্মানিত। মেসি যখন বিশ্বকাপ জেতার পরে যখন আর্জেন্টিনায় আসে, বুয়েনোস আয়ার্সের রাস্তায় তখন 20 লাখের বেশি মানুষ ছিল, যা কোনো রাজনীতিকের কোনো জনসভা, মিছিল, মিটিং কিংবা কোনো সময় কিন্তু হয়নি। তো এই যে এত প্রিয়, এখানে তাকে বলা হয় এই রোজারিও সিটিতে দ্য সন অফ সিটি, অর্থাৎ শহরের সন্তান। মানে এই শহরের দেবতা তাকে বলা হয়, এই শহরের তাকে কি বলবো, যে গড অফ দ্য সিটি এইরকমও আখ্যা দেওয়া হয়। শহরের অনেক দেয়ালে
দেখবেন আপনার মেসিকে শ্রদ্ধা জানিয়ে বা ভালোবাসা জানিয়ে নানা রকমের প্রতিকৃতি অঙ্কন রাখা হয়েছে। আর এই বাড়িটিতে আরও হয়তোবা তার আত্মীয় স্বজন অনেকেই ছিলেন। মেসি এই পুরনো বাড়িটিতেই এখনো রাখেন স্মৃতি স্মারক হিসেবে, কিন্তু তিনি একটি নতুন বাড়িও এখানে কিন্তু করেছেন। সেই বাড়িতে আরও বিলাসবহুলভাবে করা হয়েছে, প্রায় 3 মিলিয়ন ইউরো খরচ করে। তবে এইখানে পুরোপুরি একটি গ্রাম না বললে এটি একটি শহরের ছোট্ট পাড়া বলা যায়। অনেকেই এইটাকে আপনার বস্তিও বলে এখানকার মানুষজন। দেখেন বাড়ির স্ট্রাকচারগুলো দেখলেই বুঝতে পারবেন যে এটা নিম্ন মধ্যবিত্ত মানুষজনের বাড়ির মতো। খুব একটা উচ্চবিত্তরা এখানে থাকেন না, অর্থাৎ যারা কিনা কোনো মতে জীবন নির্বাহ করেন তারা, এবং কোনো মতে যারা আয় রোজগার করে নিজেদের জীবনযাপন করেন সেরকম। আর পাশাপাশি এখানে অনেকেই হয়তো যারা গ্রাম থেকে এসে কাজকর্ম করে, মানে আমাদের ঢাকা শহরে আছে না এরকম কিছু নিম্ন আয়ের মানুষের জন্য বাড়ি ঘর বস্তি, কিছু কিছু বাড়ি কিন্তু এর মধ্যে পরিত্যক্ত হয়ে গেছে। তবে এই জায়গাটা মানে এই পাড়াটা অনেক মূল্যবান হয়ে গেছে এই কারণে যে মেসির মতো একজন মহাতারকা এই জায়গায় জন্মেছে, এই জায়গায় থেকেছে, এই জায়গায় বড় হয়েছে এবং এখান থেকেই বিশ্বনন্দিত ফুটবলার হয়েছে। তাই আশেপাশে যারা আছেন এখানে তারা সবাই কিন্তু নিজেদেরকে একটা গর্বিত এলাকার মানুষ মনে করেন, তারা নিজেদেরকে পশ মনে করেন, এবং তাদের এক ধরনের অনুভূতি মেসিকে নিয়ে যে মেসি পুরো শহরটাকেই বদলে দিয়েছে। এটি নাম হয়েছে মেসির শহর। রোজারিও এখন আর যেন তেন কোনো কিছু নয়, কারণ এই রোজারিও দেখতে, এই মেসির পাড়া দেখতে, মেসির বাড়ি দেখতে কিন্তু দেখেন যে বাইরে থেকে আসা 2জন পর্যটক দেখছি আমরা। আজকে রোববার, কিন্তু এখানে প্রতিদিনই আসে। যে আমাদের এক মেসি ভক্ত এখানে পাইছি আমরা। হাই, হাউ আর ইউ? গুড? ফাইন, হ্যাঁ। তো হাউ ইউ লাইক দ্য মেসিস হাউস? দ্য ফার্স্ট টাইম ইউ ভিজিট? ওকে, থ্যাংক ইউ। তো এখানে মানে মজার ব্যাপারটা হচ্ছে যে একটি মানুষ একটি শহরের কেন্দ্র, একটি নামের কেন্দ্র, একটি বাড়ির কেন্দ্র হয়ে গেছে। তো আমরা আমাদের দর্শক যারা দুনিয়ার গল্প দেখেন, আমাদের সাথে বিভিন্ন জায়গায় ঘোরেন, এরকমের অদ্ভুত, মজার, রহস্যময় কিংবা রোমাঞ্চকর জায়গায় আপনাদেরকে নিয়ে যাই, দেখাই। উদ্দেশ্য একটাই, সবার সামর্থ্য হয়তো নাই, ইচ্ছা আছে, আগ্রহ আছে, তাই আমরা আমাদের সাথে নিয়ে আপনাদেরকে ঘুরি। Jugaba acá, teníamos un portón viejo, jugaba con mi marido, con mi primo, jugaba con todos los chicos de acá. Jugaba con los grandes. এই যে এই দরজাটা আপনার পুরানো ছিল, ওর যে ওর একটা ভাগ্নে, তারপর ওর ভাতিজা, ওর হাজব্যান্ড এখানে ছোটবেলায় ওনারা একসাথে খেলছে, একসাথে ফুটবল খেলতো। En la calle, jugaba en la calle, ¿cómo se llama? En el campo, de donde fuera. Con los grandes. এই যে Con los এখানে grandes একটা, jugaba. এই যে এটা একটা ফিল্ড ছিল আগে ফ্রি, এখানে খেলতো। Y vos no salías ahí. না, যাচ্ছি তো। Bajala. এটি মেসির স্কুল। আপনারা সবাই জানেন যে মেসি প্রাইমারি স্কুল পর্যন্তই পড়েছিল এবং সেই স্কুলটি এটি। সেই স্কুলও মেসিকে সম্মান জানিয়ে তাদের স্কুলের মূল ভবনের বাইরে একটি প্রতিকৃতি এভাবে এঁকে রেখেছে, এবং স্কুলের সামনে যে অ্যাড্রেস বোর্ড আছে সেখানেও লেখা আছে মেসির কথা। এবং ওই যে বাড়িটিতে আমরা গিয়েছিলাম, মেসির বাড়ি, সেই বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স হবে 300 মিটার। এই মাঠেও মেসির যে স্মৃতি সেটা কিন্তু মেসি ভোলেননি। তিনি কিন্তু এখনো এই যে রোজারিওতে এলে এই মাঠের ঠিক এই পাশে যে গ্যালারির মতো করে উঁচু 3 সারি 4 সারি যে সিট করা আছে, এখানে বসেও সে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়। মানে মেসি কিছুটা স্মৃতিকাতর, কিছুটা আবেগী, তার মধ্যে একটা শিশুসুলভ যে আচরণ আছে এটা আমরা বারবারই দেখেছি, এবং সেটি কিন্তু মানে তার কারণেই
ওকে অনেকেই পছন্দ করে, শুধু যে আর্জেন্টিনাতে তা নয়, শুধু যে রোজারিওতে তা নয়, সারা বিশ্বেই যারা মেসি ভক্ত আছেন তাদের মধ্যে মেসিকে নিয়ে এক ধরনের উন্মাদনা আছে, এই কারণে যে মেসিকে তারা আলাদা চোখে দেখে। জাস্ট লাইক এ ফুটবলার না, মানবিক একটা গুণাবলীর কারণে মেসিকে কিন্তু সবাই একটু অন্যরকম ভাবে দেখে এবং সেটার জন্য সে প্রশংসাও পায়। রোজারিওর যে জায়গাটিতে আমরা এসেছি, তার গ্রামের যে মাঠটি, ছোট্ট ক্লাবের যে মাঠটি, সেই মাঠে যে খেলতো, এখনো এই শহরে এলে মেসি 1-2 দিন থাকলে কিন্তু তার বন্ধু বান্ধবদের সাথে এসে এখানে আড্ডা দেয়, ঠিকই এই গাছতলায় বসে, মানে স্মৃতিকাতর হয়ে পড়ে আর কি। এইটা শুনলাম স্থানীয়দের কাছে, যারা এখানে তার পড়শি ছিলেন বা এখনো আছেন, তারাই বলছিলেন, এবং এটা নিয়ে তাদের গর্বের অন্ত নাই। অবশ্যই গর্ব করার মতো বিষয় এটি, এবং আমরা এটা এই লেসনটা দিতে পারি এরকমের যে পৃথিবীতে যারাই যে অবস্থান থেকে যত বড়ই হন না কেন, কখনো নিজের শেকড় ভুলবেন না, স্বজন ভুলবেন না, গ্রাম ভুলবেন না, তাহলে কিন্তু আপনি নিজে বড় হবেন এবং অন্যরাও আপনাকে নিয়ে গর্ব করবে। এটাই হচ্ছে আজকের লেসন।